গুড মর্নিং ফ্রেন্ডস। সকালের ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে পড়েছি ভেলোরের পথে। তিরুপতি থেকে ভেলোর বাই রোড অলমোস্ট 3 ঘন্টার মতন রাস্তা, আর রাস্তার দুপাশের যা ভিউ পুরোপুরি উপভোগ করার মতন। আমরা গাড়ি থেকে দূরে মেঘ দেখে বুঝতেই পারছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি বৃষ্টির কবলে পড়ব, আর হলেও ঠিক তাই। বৃষ্টি বাদল কাটিয়ে আমরা 3 ঘন্টার মধ্যে পৌঁছালাম ভেলোরে। আর ওই দিন এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আমরা আর কোনো ভিডিও বানাতে পারিনি। পরের দিন আমরা সবাই সকাল সকাল উঠে গেছিলাম, কারণ অনন্যার ওই দিনে এন্ডোক্রোনোলজিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল এবং তার সাথে সাথে নিউক্লিয়ার ডিপার্টমেন্টের সাথেও অ্যাপয়েন্টমেন্ট ছিল। আজ আমরা রুমেই ম্যাগি আর চা সকালবেলার খাবারের জন্য বানিয়ে নিয়েছিলাম। ব্রেকফাস্ট করে অনন্যা সিএমসিতে ডাক্তার দেখাতে চলে গেছিল, আর আমি আর মেয়ে রুমে কিছুক্ষণ বসে তারপরে আশপাশে একটু বাজার করতে বেরিয়েছিলাম। এটা আমাদের ভেলোরের সেকেন্ড টাইম ট্রিটমেন্ট করতে আসা। এর আগে 6 মাস আগে অনন্যার ট্রিটমেন্ট করার জন্যই আমরা ভেলোরে এসেছিলাম। কলকাতাতে অনন্যার থাইরয়েড অপারেশন করার পরে থাইরয়েড ক্যান্সার ধরা পড়েছিল, তাই বাকি ট্রিটমেন্টটা আমরা ভেলোরে করার জন্যই আমরা সেই টাইমে এখানে এসেছিলাম প্রথমবার। গতবার এখানে এসে প্রায় 1 মাসের মতন ছিলাম, তার কারণ সেই টাইমে অনন্যার ফুল ট্রিটমেন্ট এখানে হয়েছিল এবং তার সাথে সাথে অনন্যার কেমো এখানে দেওয়া হয়েছিল। আর গতবারেই ডাক্তার বলে দিয়েছিল যে 6 মাস পরে আবার আসতে হবে, তাই 6 মাস পরে আবার আমরা এসেছি। দুপুরে একদিকে আমি মেয়েকে স্নান করিয়ে রেডি করে, তারপরে আমি নিজে স্নান করে রেডি হয়ে অনন্যার সাথে একটা রেস্টুরেন্টে দেখা করলাম লাঞ্চ করার জন্য। অনন্যা ডাইরেক্ট রেস্টুরেন্টে এসেছিল, তার কারণ এখানে লাঞ্চ করে অনন্যাকে আবার নিউক্লিয়ার ডিপার্টমেন্টে যেতে হবে ডাক্তার দেখানোর জন্য। লাঞ্চে অনন্যা নিয়েছিল একটা পাঞ্জাবি থালি, আর আমি 4টে রুটি, প্লেন রাইস, ডাল, জিরা আলু ফ্রাই নিয়েছিলাম। আমার বেশি ঘি বাটার সহ্য হয় না, তাই যতটা পারি খাবার দাবার একটু সিম্পল রাখার চেষ্টা করি। তবে পাঞ্জাবি থালিতে এত কোয়ান্টিটি ছিল আর এত রকমের খাবার ছিল যে দুজন তো আরামসে খেয়ে নিতে পারত। লাঞ্চ করে অনন্যা আবার ডাক্তার দেখাতে চলে গেল, আর আমি মেয়েকে নিয়ে রুমে ফিরে এলাম। রাতে আমরা রুমে সবজি খিচুড়ি আর ডিম সেদ্ধ বানিয়ে নিয়েছিলাম, আর তার সাথে একটু চিপস নিয়ে নিয়েছিলাম। এর পরের 3 দিন আমরা কোনো ভিডিও বানাতে পারিনি, তার কারণ অনন্যাকে নিউক্লিয়ার ডিপার্টমেন্ট থেকে একটা কম ডোজের আয়োডিন থেরাপি দিয়েছিল, যেটা খাওয়ার পর ওকে বলেছিল যে মেয়ের থেকে কম করে 2 দিন দূরে থাকতে। মানে অনন্যার জন্য আমরা আলাদা একটা রুম নিয়েছিলাম, অনন্যা পরের 2 দিন সেই রুমের মধ্যেই ছিল। এই 2 দিন আলাদা থাকতে বলার পিছনে একটা রিজন আছে, যেটা এই ভিডিওতে এখন আমি যদি বলতে যাই ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। আজ প্রায় 3 দিন পর অনন্যা আর আমরা একসাথে ব্রেকফাস্ট করছি, এবং অনন্যাও একসাথে আমাদের রুমে শিফট হয়ে গেছে। ব্রেকফাস্টে আমরা সবাই ধোসা খেয়ে একটু বাজার করতে গেলাম। আজ আমরা ডিসাইড করেছিলাম যে দুপুরে আমাদের রুমেতেই আজকে আমরা খাবার বানাবো, এবং খাবারটা হবে চিকেন এবং সবজি দিয়ে খিচুড়ি, এবং সেই বুঝেই চিকেনের দোকান থেকে চিকেন এবং কম করে সবজি কিনলাম। এরপরে একটা জুসের দোকান থেকে লেমন জুস খেয়ে রুমে এসে অনন্যা খাবার বানানো স্টার্ট করলো। কিছুক্ষণের মধ্যেই আমাদের স্পেশাল চিকেন খিচুড়ি রেডি হয়ে গেল। মেয়ে খাবে তাই মশলার ঝাল একটু কম দিয়েই অনন্যা বানিয়েছিল। চিকেন খিচুড়ি এবং তার সাথে একটু স্যালাড খেতে কিন্তু বেশ লাগছিল। আপনিও চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারেন, খাবারটা কিন্তু খেতে খারাপ লাগে না। আর যারা অলরেডি এরম স্টাইলে খিচুড়ি বানিয়ে খেয়ে দেখেছেন তারা নিচে কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। সন্ধ্যে 7টা নাগাদ আমরা ডিসাইড করলাম যে আজকে আমরা একটা ভালো রেস্টুরেন্টে খাবো। যেমন ভাবনা সেরাম কাজ। আমরা স্টে করছিলাম এমজি রোডের একটা হোটেলে, আর এমজি রোড থেকে ঠিক মেন রোডে উঠতেই সিএমসির ঠিক যেখানে পার্কিংটা আছে ওই দিকে একটু যেতেই আগে থেকেই আমরা একটা রেস্টুরেন্টের খোঁজ নিয়েছিলাম। ওই রেস্টুরেন্টেই আমরা গেছিলাম। রেস্টুরেন্টটা বেশ ভালো ডেকোরেশন করেছে। সামনের স্পেসটা নন এসি, আর ভেতরের দিকের সিটিং অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এসি ছিল। আমরা নন এসিতে বসেছিলাম, তার কারণ এখানে ডেকোরেশনটা এসির ডেকোরেশনের তুলনায় অনেকটাই ভালো লাগছিল। আমরা এখানে স্টার্টারে অর্ডার করেছিলাম 1 প্লেট চিকেন ললিপপ, আর মেন কোর্সে অর্ডার করেছিলাম চিকেন চায়নাটাউন সিজলার, আর সবার লাস্টে অর্ডার করেছিলাম ব্রাউনি আইসক্রিম সিজলার। 1 প্লেট চিকেন ললিপপে 6টা চিকেন পিস ছিল, আর খেতেও মোটামুটি ছিল। মেন কোর্সে আমরা যেটা অর্ডার করেছিলাম চিকেন চায়নাটাউন সিজলার, এটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল, কিন্তু যেটা আমার একটু পিকুলিয়ার টাইপের লাগলো সেটা হচ্ছে সিজলারে আমরা বেসিক্যালি দেখে থাকি যে নিচে বাঁধাকপি পাতা থাকে, কিন্তু এই সিজলারের মধ্যে দেখলাম যে বাঁধাকপি পাতা নেই, উল্টে সেই বাঁধাকপি পাতাগুলোকে বড় বড় করে মোটা করে কেটে সিজলারের সাথে মিশিয়ে দিয়েছিল, যাতে সিজলারের কোয়ান্টিটিটা কিন্তু ছোট হয়ে গেছিলো। মানে মেন যে সিজলারের মধ্যে যে নুডলস ছিল সেই নুডলস এবং অন্য ভেজিটেবলস কিন্তু কমে গেছিলো, বাঁধাকপিতে কিন্তু ভর্তি হয়ে গেছিলো। আদারওয়াইজ আমি যদি টেস্টের কথা বলি, টেস্টটা কিন্তু খুব একটা খারাপ লাগছিল না। সবাই লাস্টে এলো আইসক্রিম সিজলার, ওপর থেকে মেল্টেড চকলেট ঢালতেই চিরবির করে আওয়াজ করতে লাগলো। আজকে আমরা সবাই রাতের খাবার 9টার মধ্যেই খেয়ে
নিয়েছিলাম, তার কারণ কালকে আমরা ভেলোর থেকে চলে যাব পন্ডিচেরিতে। সো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওতে। আনটিল দেন, গুড বাই অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।